সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি আমার কিচেনে। আর আমার আজকের রেসিপি হচ্ছে সুপার টেস্টি সুপার খাস্তা আটা বিস্কিট। হ্যাঁ, সত্যি শুনেছো, কোনো রকম ঝামেলা ছাড়াই কিচেনে থাকা সামান্য কটা জিনিস দিয়েই কিন্তু আমরা এই বিস্কিটটা তৈরি করব। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এত সহজ সরলভাবে আমি দেখিয়েছি যে কেউ এটা করে নিতে পারবে। তো এখানে আমি আজকে ময়দা ইউজ করব না, শুধু আটা দিয়েই বিস্কিটটা তৈরি করব। আর ঘি, বাটার, দুধ কিছু ইউজ করব না। তো 1 কাপ আটা আমি মাপ করেছিলাম, সেটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর সেই কাপেরই মেজারমেন্টটা হবে আজকে আর কি। তো সেই কাপে মাপ করে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। আজকে আমি ঘি ইউজ করছি না, সাদা তেল দিয়েই বিস্কিটটা তৈরি করব। আর সেই কাপেরই মাপ করে নিয়েছিলাম 1 কাপ চিনি। তো চিনি আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি, মানে চিনির গুঁড়ো করে নিয়েছি। এই চিনির গুঁড়ো আর সাদা তেল হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি নামমাত্র লবণ। লবণের পরিমাণটা খুব কম দিতে হবে। বাটিতে একটু চিনির গুঁড়ো থেকে গেছিলো, তো সেটাও আবার আমি নিয়ে নিলাম। এবার চলো খুব ভালোভাবে মিক্স করে নিই, কারণ এই মিক্স করার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। কারণ এই মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হলেই বিস্কিটটা তৈরি হবে একেবারে খাস্তা। তো চলো কষ্ট করে একটু এই কাজটা ভালোভাবে করে নিই। এই বিস্কিটের রেসিপি তৈরি করার জন্য যা যা দরকার প্রত্যেকেরই কিচেনে থাকে, তাই আমি সহজ সরলভাবে কিচেনে থাকা সামান্য কটা জিনিস দিয়েই বিস্কিটগুলো তৈরি করার চেষ্টা করেছি। তেল আর চিনির মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা যদি খুব ভালোভাবে তৈরি না হয় তো বিস্কিট কোনোভাবেই খাস্তা তৈরি হবে না। তো এই মিশ্রণটা তৈরি হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি। তো আটা সম্পূর্ণ একসঙ্গে দেব না, অল্প পরিমাণে আটা দিয়ে প্রথমে মাখিয়ে নিই, তারপরে আবার যে বাকি অংশটা রয়েছে সেটা আবার দেব। তো অল্প অল্প আটা দেব, অল্প অল্প এভাবে মিশিয়ে নেব। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো এই ধরনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো, হ্যান্ড উইক্সের কাজ আমার শেষ, আর সেটা দিয়ে পারছি না, সেটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার বাকি আটাটা নিয়ে নিয়েছি আর হাত দিয়ে আমি এবার মেখে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। তো এই ফুড কালারটা তোমাদের বাড়িতে না থাকলে তোমরা স্কিপ করতে পারো, এটার কোনো কাজ নেই। অথচ আমি দিচ্ছি, একটু কালারটা ভালো লাগবে, মানে হলদে হলদে হবে, দেখতে ভালো লাগবে তাই। এরপরে দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা হচ্ছে হাফ টিস্পুন, চাইতেও হাফ। আমি কিন্তু এখানে বেকিং সোডা দিচ্ছি না, আবারও বলছি বেকিং পাউডার দিচ্ছি। আর খুব ভালোভাবে এভাবে মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার ডোটা দেখে যে আমি কি ধরনের ডো তৈরি করেছি। তো চলো, ডো রেডি হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলো তৈরি করে একটা থালায় রাখবো। তো বাটার পেপার এখানে প্রয়োজন ছিল, তো সবার কাছে তো বাটার পেপার সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো চলো, সাধারণ কাগজকেও বাটার পেপার আমরা তৈরি করে নেব এইভাবে। সাদা তেল পেপারের উপরে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলে এটা কিন্তু বাটার পেপারের মতোই কাজ করবে। থালাটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর বিস্কিটগুলো আমি তৈরি করে নিই। তো এই চামচের মাপ করে আমি আটাগুলো নিচ্ছি আর গোল গোল করে বিস্কিট করে নেব, যাতে সবগুলো বিস্কিট সমান হয়, তার জন্য এটা আমি করছি আর কি। এবার হাতের মধ্যেখানে নিয়ে এই যে গোল গোল করে একটু হালকা করে চ্যাপটা করে দিলাম। আর চাকুর সাহায্যে এই ডিজাইনটা করে নেব। কিন্তু যারা চাকু ধরতে এক্সপার্ট নয় তারা এটা চাকুর উল্টো দিক দিয়ে করতে পারো, কারণ আমি কোনো সময় চাইবো না যে তোমাদের কিছু ক্ষতি হয়ে যাক বা হাত কেটে যায়। তো চলো, এই ডিজাইনটা তৈরি করা হয়ে গেল। এবার আমি এইভাবে প্রত্যেকটা বিস্কিটের ডিজাইনগুলো করে নেব। আর ডিজাইনটা তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আর বিস্কিট তৈরি হওয়ার পরে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগবে। তোমাদের সুবিধার্থে আমি আরও বেশ কয়েকটা বিস্কিট এইভাবে তৈরি করে দেখাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদের বলাই হয়নি, এই বিস্কিট তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। এই বিস্কিট 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমি এইদিকে যেহেতু বিস্কিট তৈরি করছি, অন্যদিকে কিন্তু একটা কড়াই গ্যাসের উপরে প্রিহিট করার জন্য দিয়ে দিতে হবে। তাহলে কি হবে,
15 মিনিটের মধ্যেই কিন্তু এটা বিস্কিট রেডি হয়ে যাবে, কারণ আগে থেকেই কড়াইটা প্রিহিট হয়ে যাবে। তো চলো, আমি কিন্তু আমার কথা অনুযায়ী গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই আগে থেকে চাপিয়ে রেখেছি। বিস্কিট তৈরি হলেই আমি কিন্তু বিস্কিটের থালাটা সেই কড়াইয়ে রেখে দেব। তো দেখো, ডিজাইনটা আমি আবারও কাছে থেকে দেখাচ্ছি, যাতে তোমরা করার সময় কোনো রকম অসুবিধার সম্মুখীন না হও। দেখো কত সুন্দরভাবে ডিজাইনটা বসে যাচ্ছে। এটা একটু চেপে চেপে করতে হবে, কারণ বিস্কিট যখন ফুলে যাবে তো এই দাগগুলো সম্পূর্ণ বোঝা যাবে না। তো একটু চেপে চেপে করলে তাহলে দাগগুলো কিন্তু বোঝা যাবে বিস্কিট তৈরি হওয়ার পরে। একে একে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। আর দেখলে তো বিস্কিটগুলো তৈরি করতে কত সহজ, যে কেউ বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবে। আমি কথা দিচ্ছি, হয়তো তোমরা আমার চাইতে আরও বেশি ভালো করে করতে পারবে। আমি হয়তো অতটা ভালো পারলাম কি পারলাম না, তোমরা হয়তো আমার চাইতে আরও বেশি ভালো করতে পারবে। তো চলো, বিস্কিট তৈরি করা হয়ে গেছে। আর আমি আমার কথা অনুযায়ী অন্যদিকে এই যে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম প্রিহিট করার জন্য, সেটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে। এবার বিস্কিটের থালা এর উপরে রেখে আমি ঢেকে দিচ্ছি, আর 10 মিনিটের জন্য এই রকম আমি ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রাখছি, যাতে আস্তে আস্তে বিস্কিটগুলো বেক করা হয়ে যায়। তো চলো, 10 মিনিটের মধ্যে আমি তোমাদের একটু বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাগানে দেখো, কয়েকদিন আগে দেখেছিলাম লিচুতে কোনো কালার ছিল না, আর এখন দেখো কালার হয়ে গেছে, অথচ লিচুর সাইজ এখনও ছোট। একটু কাছে থেকে দেখায়, যখন পুরোপুরি লাল হয়ে যাবে লিচুগুলো, গাছের মনে হচ্ছে একেবারে সৌন্দর্যই খুলে যায়। তো চলো, হয়ে গেল প্রায় 15 মিনিট। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে কেমন অবস্থায় রয়েছে বিস্কিটগুলো। আর উপর থেকে দেখো কতটা মোটা হয়েছে ফুলে, আর ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু সামান্য পরিমাণ আমি একটু ফুড কালার দিয়েছিলাম, এর কালারটাও চেঞ্জ হয়ে হালকা হলুদ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন কিন্তু কোনোভাবে বিস্কিট ওঠানো যাবে না, গরম রয়েছে, আর বিস্কিট নরমও থাকবে, ভেঙে যাবে। তো ভয় করার কোনো কারণ নেই। বিস্কিট যখন পুরোপুরি ঠান্ডা হবে নিজের মনেই কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখো বিস্কিটের কালারটা কত সুন্দর হয়েছে, আর বিস্কিট কিন্তু একেবারে বেক করা হয়ে গেছে খুব ভালোভাবে। তো চলো, বিস্কিটগুলো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর সবগুলো বিস্কিট দেখো কত সুন্দরভাবে বেক করা হয়েছে, আর 15 মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ বিস্কিট বেক করা হয়ে গেছে। এখানে তোমরা যখন বিস্কিট বেক করবে, তো 10, 15 বা 20 যেমনই সময় লাগুক না কেন, মানে সেটা তোমাদের ডিপেন্ড করবে বিস্কিটের সাইজের উপরে। যদি বিস্কিট ছোট থাকে তো 10 মিনিটও হয়ে যাবে, বিস্কিট বড় থাকলে 20 মিনিটও লাগতে পারে। তো আমার বিস্কিট একটু মাঝারি সাইডের ছিল, তো 15 মিনিটের মধ্যে বেক করা হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।